আসসালামু আলাইকুম। আমি শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট, কাজ করছি ইংল্যান্ডে রেজিস্টার ফিজিওথেরাপিস্ট হিসাবে। আজকে আমরা কথা বলবো যে ঝিনঝিন শিনশিন বা অবশ অবশ ভাব যে হাতে আসে, যে কোনো এক হাতে আসতে পারে। এই অবশ অবশ ভাবের জন্য যখন আপনার হঠাৎ ঘুম থেকে উঠলেন, সেই ঘুম থেকে উঠার এত তীব্র ব্যথার কারণে আপনি নড়াচড়া করতে পারছেন না, ওই সময় আপনার এই ব্যথা অসহ্যকর হয়ে দাঁড়িয়েছে। ঠিক তৎক্ষণাৎ আপনি ওই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য বাসায় বসে কিছু এক্সারসাইজ বা কিছু নিয়ম কানুন মানার ফলশ্রুতিতে আপনি এখান থেকে পরিত্রাণ পেতে পারেন, বা ওই সময়ের জন্য আপনি কিছুটা সময়ের জন্য কিছুটা ভালো ফিল করতে পারেন। তবে মনে রাখতে হবে, অবশ্যই যদি আপনার খুব বেশি তীব্র ব্যথা বা তীব্র এই সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। এবার আসা যাক, এই সমস্যা কেন হয়। আমরা জানি আমাদের এই মেরুদণ্ড, এই সার্ভাইকাল অর্থাৎ এই ঘাড়ের পোর্শনে 7টি ছোট ছোট ভার্টিব্রা থাকে। এই ভার্টিব্রার মাঝামাঝি ইন্টারভার্টিব্রাল ডিস্ক অর্থাৎ ছোট চাকতির মতো নরম পদার্থ দ্বারা গঠিত হয় এটি। এই নরম জেলির মতো এই বস্তু যখন বের হয়ে আমাদের নার্ভের মধ্যে চাপ দেয়, ঠিক এই নার্ভ যেদিকে ছড়িয়ে গেছে একেবারে আঙ্গুলের আগা পর্যন্ত, এই পর্যন্ত আমাদের অস্বস্তিকর অনুভূতি বা ব্যথা বা অবশ অবশ ভাব চলে আসে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের জন্য যে কোনো উপায়ে আমাদের এই নার্ভের প্রেশার কমিয়ে দিতে হবে। আর আমাদের এই মাংসপেশি যখন স্পাজমিক অবস্থায় থাকে, শক্ত হয়ে থাকে, এই মাংস স্ট্রেচিং এর অবস্থায় অথবা এই কিছু মোডালিটিসের মাধ্যমে আমরা এই মাংসপেশিকে নরম বা ফ্লেক্সিবল করতে পারি বা স্পাজমিক অবস্থা কমিয়ে দিতে পারি। এর মাধ্যমে আমরা এই সমস্যা থেকে বিনা ওষুধে বা ওষুধবিহীনভাবে আমরা পরিত্রাণ পেতে পারি। আসুন আমরা তাহলে কিছু এক্সারসাইজ আজকে দেখব। এই এক্সারসাইজের প্রথম এক্সারসাইজ, 1 নম্বর এক্সারসাইজ আমরা যা দেখা যাবো তা হলো আমাদের এই চিন বা থুতনি আমরা ঠিক একইভাবে এরকম হাত রাখবো। হাত রেখে আস্তে আস্তে পেছনের দিকে নেব। মনে রাখা দরকার, এটা করার সময় যেন এরকম আমরা ঝুঁকে গিয়ে করলে কোনো লাভ হবে না, ঠিক মাথা থাকবে একেবারে সোজা আমাদের। তারপরে আস্তে এই পোর্শন পুরোটাই পেছনের দিকে এভাবে যাবে। যাওয়ার পরে আপনি 5 সেকেন্ড হোল্ড করতে পারেন। যারা মুসলিম আছেন আপনি 5 বার সুবহানাল্লাহ বলতে পারেন, সুবহানাল্লাহ 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 এরকম ধরে। অথবা যারা আপনার মুসলিম না, তারা আপনারা 5 সেকেন্ড ঘুরি ধরে ধরতে পারেন। এরকম ধরে রাখবেন 5 সেকেন্ড, তারপর ছেড়ে দিবেন। ঠিক এরকম 5 সেকেন্ড ধরে ধরে 10 বার করব আমরা। এই 10 বারে 1 সেট হবে। এছাড়া আমরা দ্বিতীয় এক্সারসাইজ দেখাবো, তা হলো আমরা যদি ডান হাত দিয়ে ধরি, বাম বাম পাশে এরকম ডান দিকে যদি আমরা চাপ দিই, এরকম চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পর ঠিক এরকম 5 সেকেন্ড, মুসলিম হলে আপনি চাইলে সুবহানাল্লাহ 5 বার পড়তে পারেন অথবা 5 সেকেন্ড ধরে রাখতে পারেন। এরকম মনে রাখতে হবে, যখন আপনি এরকম টান দিবেন যেন অপোজিট শোল্ডার যেন না উঠে যায়, এটা ফিক্স রাখার চেষ্টা করবেন। তারপরে এটা আস্তে আস্তে এরকম 5 সেকেন্ড ধরে রাখবেন। ঠিক এরকম 10 বার করার পরে 1 সেট হবে। এরকম করতে পারেন। যদি আপনি দুই পাশেই করতে যান, তাহলে আপনার এই অপোজিট হাত দিয়ে ঠিক এরকম উল্টো দিকে টানতে হবে। ঠিক 5 সেকেন্ড হোল্ড করে এরকম 10 বার করবেন। আমরা এই 10 বার করলে 1 সেট হবে। তাহলে আমাদের গেল 2 নম্বর এক্সারসাইজ। এবার আমরা 3 নম্বর এক্সারসাইজ করব। তা হলো আমরা যদি ডান দিকে করতে চাই, তাহলে এরকম ডান হাত ঠিক বাম পাশে রাখবো, থুতনির বাম পাশে রাখবো। রেখে আস্তে 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 এরকম সর্বোচ্চ ঘোরানোর ট্রাই করব। দেখবেন যে আমাদের এই মাংসপেশিগুলো টান লাগতেছে। ঠিক এই টান লাগা অবস্থায় আমরা 5 সেকেন্ড ধরে রাখবো, তারপরে ছেড়ে দেবো। এরকম 10 বার করার পরে আমাদের 1 সেট হবে। আবার একইভাবে আমরা অপোজিট পাশেও ধরতে পারি, এরকম এরকম করে 10 বার করব। আমাদের এরকম 3টি এক্সারসাইজের মাধ্যমে আপনি দ্রুত পরিত্রাণ পেতে পারেন আপনার এরকম তীব্র যন্ত্রণাকর অবস্থা থেকে। আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে অথবা আপনার যদি কোনো ধরনের এইরকম সমস্যা সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের কমেন্টস বক্সে। আমরা আপনাদের প্রশ্নের আলোকে ভিডিও বানানোর ট্রাই করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।